স্বাগতম গুরুকুল ইউটিউব চ্যানেলে। আপনি কি বিসিএস, ব্যাংক, এনটিআরসি, প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই সিরিজে আমরা জানবো বাংলাদেশ বিষয়াবলীর সকল টপিক সহজ ও সংক্ষিপ্তভাবে, যাতে আপনি কম সময়ে মনে রাখতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আজকের বিষয় বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু। ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং গুরুকুল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। শুরু করি আজকের ভিডিও। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা। তাহলে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা। বাংলাদেশ গ্রিনিচ সময় অপেক্ষা 6 ঘন্টা অগ্রবর্তী। আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশে আবহাওয়া কেন্দ্র রয়েছে 4টি। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র রয়েছে 4টি। ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার ও খেপুপাড়ায় অবস্থিত। তাহলে বাংলাদেশে আবহাওয়া কেন্দ্র রয়েছে 4টি, যেগুলো হচ্ছে ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার ও খেপুপাড়ায় অবস্থিত। বাংলাদেশের আবহাওয়া অফিস রয়েছে 35টি। তাহলে এখানে আমাদের কনফিউশন হতে পারে, বাংলাদেশে আবহাওয়া কেন্দ্র রয়েছে 4টি কিন্তু অফিস রয়েছে 35টি। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মৌসুমী বায়ু। বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন। বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন। বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর। বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর। বাংলাদেশের শীতলতম স্থান শ্রীমঙ্গল। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল এবং উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর। বাংলাদেশের উষ্ণতম জেলা রাজশাহী। এখানে গরম বেশি। বাংলাদেশের উষ্ণতম জেলা রাজশাহী। বাংলাদেশের শীতলতম জেলা হচ্ছে সিলেট। বাংলাদেশের শীতলতম জেলা সিলেট এবং উষ্ণতম জেলা রাজশাহী। সর্বোচ্চ গড় বৃষ্টিপাত শ্রীমঙ্গলের লালখান 388 সেন্টিমিটার। সর্বোচ্চ গড় বৃষ্টিপাত শ্রীমঙ্গলের লালখান 388 সেন্টিমিটার। বার্ষিক গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন গড় বৃষ্টিপাত নাটোরের লালপুর 154 সেন্টিমিটার। সর্বনিম্ন গড় বৃষ্টিপাত নাটোরের লালপুর 154 সেন্টিমিটার। বাংলাদেশ অবস্থিত ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে। ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে। 1991 সালে ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশকে সাহায্যের জন্য আসা মার্কিন টাস্ক ফোর্সের নাম অপারেশন সি অ্যাঞ্জেলস 1। তাহলে 1991 সালে ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশকে সাহায্যের জন্য আসা মার্কিন টাস্ক ফোর্সের নাম অপারেশন সি অ্যাঞ্জেলস 1। 2007 সালে 15 নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের পর বাংলাদেশকে সাহায্যের জন্য আসা মার্কিন টাস্ক ফোর্সের নাম অপারেশন সি অ্যাঞ্জেল 2। তাহলে 91 সালে যখন আসছে সেটা হচ্ছে অপারেশন সি অ্যাঞ্জেল 1 এবং 2007 সালে যখন আসছে সেটা হচ্ছে অপারেশন সি অ্যাঞ্জেল 2। লায়লা শব্দের অর্থ মেঘ কালো চুল। লায়লা শব্দের অর্থ মেঘ কালো চুল। সিডর শব্দের অর্থ চোখ। সিডর শব্দের অর্থ চোখ। আইলা শব্দের অর্থ হচ্ছে ডলফিন বা শুশুক। আইলা শব্দের অর্থ ডলফিন বা শুশুক। ফিয়ান শব্দের অর্থ বন্ধু। ফিয়ান শব্দের অর্থ বন্ধু। ঢাকায় এ যাবৎ সর্বোচ্চ তাপমাত্রা 1960 সালে 42.3 ডিগ্রি সেলসিয়াস। 42.3 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে 1960 সালে। তাহলে ঢাকায় এ যাবৎ সর্বোচ্চ তাপমাত্রা 1960 সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা জুলাই মাসে সর্বোচ্চ থাকে 99%। বাতাসে আর্দ্রতা জুলাই মাসে সর্বোচ্চ থাকে 99%। আর্দ্রতা ডিসেম্বর মাসে সর্বনিম্ন থাকে, সেটা হচ্ছে আর্দ্রতা ডিসেম্বর মাসে সর্বনিম্ন থাকে 36%। স্পার্শো মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র। স্পার্শো হচ্ছে বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র। স্পার্শো হচ্ছে মহাকাশ গবেষণা
এবং দূর অনুধাবন কেন্দ্র। স্পার্শ হচ্ছে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র। স্পার্শ অবস্থিত হচ্ছে ঢাকার আগারগাঁয়ে। স্পার্শ অবস্থিত ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। স্পার্শ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। তাহলে স্পর্শ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। স্পর্শ প্রতিষ্ঠিত হয় 1980 সালে। 1980 সালে। গ্রিন হাউসের ক্ষতির কারণ হচ্ছে সিএফসি গ্যাস। তাহলে গ্রিন হাউসের ক্ষতির কারণ সিএফসি গ্যাস, ক্লোরোফ্লোরো কার্বন। সিএফসির ফুল মিনিং হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন। বাংলাদেশের স্বতন্ত্র ঋতু বর্ষা। বাংলাদেশের স্বতন্ত্র ঋতু বর্ষা। সবচেয়ে বড় দিন ও ছোট রাত হচ্ছে 21 জুন। সবচেয়ে বড় দিন ও ছোট রাত 21 জুন। সবচেয়ে ছোট দিন ও বড় রাত 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর। সবচেয়ে ছোট দিন ও বড় রাত 22 ডিসেম্বর। দিবারাত্রি সমান থাকে 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর। দিন ও রাত সমান থাকে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। বাংলাদেশে পরিবেশ বিষয়ক সংগঠনের নাম বিইএফএম। বাংলাদেশের পরিবেশ বিষয়ক সংগঠনের নাম বিইএফএম। বিইএমএফ এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ফান্ড। তাহলে বিইএমএফ এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ফান্ড। এরপর আমরা দেখব যে এখান থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে আমাদের চাকরি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা, তারপরে অ্যাডমিশন পরীক্ষা যেভাবে প্রশ্নগুলো আসে। বাংলাদেশের নিচের কোন সীমান্তটি লালমনিরহাট জেলায় অবস্থিত নয়? তাহলে অবস্থিত নয়, বাংলাদেশের নিম্নের কোন সীমান্তটি লালমনিরহাট জেলা অবস্থিত নয়? এখানে হাতীবান্ধা, পাটগ্রাম এবং দহগ্রাম সবকয়টি কিন্তু লালমনিরহাট জেলায় অবস্থিত। একমাত্র এই নলিতাবাড়ি সীমান্তটা কিন্তু লালমনিরহাট জেলায় নয়, এটা হচ্ছে শেরপুর জেলায়। তাহলে বাংলাদেশের নিচের কোন সীমান্তটি লালমনিরহাট জেলায় অবস্থিত নয়? এটা হচ্ছে নলিতাবাড়ি। বাংলাদেশ ভারত ছিটমহল সংক্রান্ত বৈঠক কবে হয়? বাংলাদেশ ভারত ছিটমহল সংক্রান্ত বৈঠক হয় 1974 সালে। 1974 সালে। তাহলে বাংলাদেশ ভারত ছিটমহল সংক্রান্ত বৈঠক কবে হয়? 1974 সালে। ভেড়ামারা ছিটমহলটি কোথায় অবস্থিত? ভেড়ামারা ছিটমহলটি কুষ্টিয়ায় অবস্থিত। কুষ্টিয়ায়। তাহলে ভেড়ামারা ছিটমহলটি কোথায় অবস্থিত? কুষ্টিয়ায়। বাংলাদেশের নিম্নের কোন সীমান্তটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত নয়? কুড়িগ্রাম জেলায় অবস্থিত নয়, চিলাহাটি। শেষরা ছিটমহলটি কোথায় অবস্থিত? শেষরা ছিটমহলটি জয়পুরহাটে অবস্থিত। তাহলে শেষরা ছিটমহলটি কোথায় অবস্থিত? জয়পুরহাটে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং গুরুকুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা পরবর্তী ক্লাসে শিখব বাংলাদেশের বিভিন্ন জায়গার বর্তমান নাম এবং পূর্ববর্তী নাম সম্পর্কে। তাহলে আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।